বাংলা টেলিভিশন জগতে অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্যকে কে না চেনে। গত 2 দশক ধরে একের পর এক ধারাবাহিকে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি। বরাবর কম গুরুত্বপূর্ণ চরিত্রেই সঞ্জিতাকে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির কাজের লোক থেকে কাকিমা জেঠিমা গোছের ভূমিকাতেই অভিনয় করেন তিনি। কমিক রোলেও বহু ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। সবার প্রিয় সঞ্জিতা আদতে চন্দননগরের মেয়ে। সেখানেই কেটেছে তাঁর ছোটবেলা। প্রাথমিক লেখাপড়া চন্দননগরের কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা নিকেতন থেকে। তারপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। খুব কম বয়সেই অভিনয় করার ইচ্ছা জেগেছিল, তাই ছোট থেকেই অভিনয় শিখতেন তিনি। বিদ্যালয়ে বা কলেজের নানা অনুষ্ঠানে পারফর্ম করতেন সঞ্জিতা। তারপর একসময় সুযোগ পেয়ে যান ছোট পর্দায়। 2-1টি ধারাবাহিক এবং কিছু টেলিফিল্মে কাজ করার পর তখনকার ইটিভি বাংলার মেঘবালিকা ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান। তবে ধারাবাহিক সুবর্ণলতায় তাঁর অভিনীত সুবালা চরিত্রটি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এরপর তাঁকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি। বয়েই গেল রাজ্যটোক, সীমারেখা, 7 পাকে বাঁধা, এখানে আকাশ নীল, ভূতু, প্রেমের কাহিনী, কন্যাদান, তোমাদের রানী, তোমার খোলা হাওয়া, খেলাঘর, আলোর ঠিকানা, প্রথম কদম ফুল ইত্যাদি অনেক ধারাবাহিকে কাজ করেছেন। অভিনয় করা ছাড়াও বহু ছাত্রছাত্রীকে অভিনয় শেখান তিনি। তাঁর একটি নিজস্ব অভিনয় শিক্ষার কেন্দ্র আছে। তিনি এবং তাঁর স্বামী দুজনে মিলেই সেটা চালান। তাঁর স্বামীর নাম সুমিত দাম। ভালোবেসে বিয়ে। সুমিতবাবু টলিউডের সঙ্গেই যুক্ত আছেন। তিনি একজন দক্ষ পরিচালক এবং চিত্রনাট্য লেখক। কিছু ধারাবাহিক প্রযোজনাও করেছেন তিনি। অভিনয় জগতে এসেই সুমিত ও সঞ্জিতার আলাপ হয়। কাজের মাধ্যমেই বন্ধুত্ব, প্রেম ও তারপর বিয়ে। দুজনেই যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত, তাই কাজের ব্যস্ততা থাকে প্রচুর। তবে সময় পেলেই দুজনে মিলে নিজেদের মতো করে সময় কাটান। নানা জায়গায় বেড়াতেও যান তাঁরা। তাঁদের কোনো সন্তান নেই। স্বামী স্ত্রীতে মিলেই সুখী পরিবার তাঁদের। ভালো থাকুন সঞ্জিতা ভট্টাচার্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।